ও নাবিক, তুমি এত দেরি করছো কেন? আমাদের পার করে দাও। আমরা মথুরায় এই দধি ঘোল এনেছি, মাখন ছানা ইত্যাদি, এগুলো বিক্রি করতে যাব বলে এসেছি। আর তুমি এত দেরি করছো কেন? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আমাদেরকে পার করে দাও। রসিকেন্দ্র চূড়ামণি তিনি আর কি ওনাদের কথা শুনিয়ে বলতে লাগলেন, তোমরা কে? বারবার ডাকছো তোমরা কে? বারবার ডাকছো তোমরা কে? কে গো? ও খঞ্জন নয়নী, বারবার ডাকছো তোমরা কে? বারবার ডাকছো তোমরা কে? সুন্দরী হে, সুন্দরী হে, সুন্দরী হে, ডাকছো তোমরা কে? ডাকছো তোমরা কে? এহেন সুন্দর সাজে বলো যাবে কিবা কাজে? এহেন সুন্দর সাজে বলো যাবে কিবা কাজে? বলো না তাই শুনি হে, বলো না তাই শুনি হে খঞ্জন নয়নী। বারবার ডাকছো তোমরা কে? খঞ্জন নয়নী, তোমরা তো ডাকিছ সুখে, তরণী পড়েছে পাকে। তোমরা তো তরণী পাকে, সামালি সামালি আগে আসি হে, আগে আসি হে খঞ্জন নয়নী। ওগো জলের পাকে নয়ন ঘূর্ণি পাকে, জলের পাকে নয়ন পাকে, আমার তরণী পড়েছে পাকে। জলের পাকে নয়ন ঘূর্ণি পাকে, তরণী পড়েছে আমার তরণী পড়েছে পাকে। এই যমুনার জলের ঘূর্ণি পাকে, আমার তোরা
তাই নয়, এই তোমরা যে বারবার আমার দিকে তাকাচ্ছ, আর ওর জন্য তোমাদের নয়ন পাকে জলে ঘূর্ণি পাকে তরণি পড়েছে, ঘূর্ণি পাকে তরণি পড়েছে পাকে। ওগো শ্যামালি শ্যামালি আগে আসি হে, ও শ্যামালি শ্যামালি আগে আসি হে, খঞ্জন খঞ্জন। তুমি কিরকম মাঝি? আমাদের নয়নটা পাকে, তোমার নৌকাটা পাকে পড়ে গেল। দেখো আমি তো আগের থেকে একটু কমজোরি আছি, কমজোরি তো আগের থেকেই আছি। এখন এখন আজকে আবার বেশি কমজোরি হয়ে গেলাম যেন মনে হচ্ছে। আমার নৌকাটাও ঠেকাতে পারছি না, নৌকাটাও জলের পাকে ঘুরছে। তবে তোমরা পরিচয়টা দিলে একটু ভালো হয়। তোমরা কে, কোথা থেকে এসেছো, কোথায় যাবে একটু বলো দেখি। বলি যে হয় সে হই মোরা, তরণিয়া নহ তোরা, যে সে হই মোরা, তরণিয়া নহ তোরা। কাজে কাজে বুঝিবে সকলি হে, কাজে কাজে বুঝিবে সকলি হে, খঞ্জন কাজে কাজে বুঝিবে সকলি হে, কাজে কাজে বুঝিবে সকলি হে। দেখিয়া গোপীর ঠাট নাভি গলা গেল না, দেখিয়া অঙ্গ ভঙ্গ গান রঙ্গ রসে, তখন যমুনায় আনন্দ ভরে সম্বরিতে নাহি পারে, উছলিয়া পড়ে দুই পাশে, উছলিয়া খঞ্জন নয়নী। তোমরা কে গো? খঞ্জন নয়নী। যমুনা ওই রকম আজ নৌকা বিহার করাবেন নিজের বুকের ওপরে, আর এসে উপস্থিত হয়েছেন রাধারানী সব সখীবৃন্দ। আনন্দ আর মানে নিজে ধৈর্য ধরে থাকতে পারছে না যমুনা, এই উচ্ছলে উচ্ছলে উঠছে আর কি, নৌকাটা দোলাচ্ছেন, এদিক হতে ফেলছেন। দুই পাশে তুফান আর দুই পাশে ফেলছেন বা দুই পাশে পড়ছে। আর কি বাসে রতন তরণী খানি, রজত কাঞ্চন মণি, কি বাসে তরণী খানি, মণি খচিত দেবল ভাই, তার মধ্যে নীলদ বদন কান্তি অতি সুকমল,
নাবিক দেখতে অতি সুন্দর, অল্প বয়স, কিশোর বয়স, মানে উভয় কথায় বলায় সব দিক থেকেই মানে খুব আনন্দ হচ্ছে। উভয় কথা বলে খুব আনন্দ পাচ্ছেন। রমণী ভমরি যত শব্দ করে শত শত, শব্দ করিছে কত পরিমলে লুব্ধ হইয়া। যেমন ভ্রমরি এই প্রস্ফুটিত পদ্মে যেয়ে বসে, সেখানে গুনগুন করে ঘুরে বেড়ায়, রস আস্বাদন করে, মানে সেই রকম এখানে ওই দৃশ্যটা ওই রকম দেখতে হয়েছে। চঞ্চল নীলদ বল অগাধ যমুনার জল, আনন্দে তরঙ্গ যায় বইয়া, আনন্দ তরঙ্গে যায় বইয়া। আহা, এই উভয় কথা বলায় আনন্দ, একটা খুব সেখানে একটা আনন্দ সৃষ্টি হয়েছে। সবাই আস্বাদন করছেন, উভয় দর্শন করছেন, আনন্দ করছেন। আর যমুনা এখন এই উনিও আর কি খুব আনন্দে উথাল পাতাল করছেন। তারপরে কৃষ্ণ এই সখীদেরকে বললেন, দেখো কথায় কথায় বেলা যায় কান দিয়া চড়নায়, কথায় কথায় বেলা যায় তাম দিয়া চড়নায়। ওই যে আন্ধার করিয়া আইল দেয়া রে, ওই যে আন্ধার করিয়া আইল দেয়া রে, একে আমার ভাঙ্গা তরি, আহা তুফান হইছে ভারী, ভাঙা না, একে আমার ভাঙ্গা না তাহাতে উঠিছে, তুই প্রহরে দেইয়া খেয়া হায় গো, তুই প্রহরে। আমি দুই প্রহরে একটা খেওয়া দিই, মানে সকালে একবার বিকালে একবার, দুইবার, বেশি আমার সময় নাই, দুইবার খেয়া দিই। তো আমার এই নৌকাখানা খুব একটা সুবিধার নয়, এত সুন্দর নৌকাখানা, ঝকঝক করছে একদম। আর এই নৌকাখানা তোমার সুবিধার নয়। বলে দেখো তোমরা বেশি কথাটা তো বলো না, সবে আছে দিন দণ্ড 2 দিন, সবে আছে দিন দণ্ড 2 দিন, কাহে অবলা জাতি, কাহে একে একে পার করিতে সবার, হইবে বহুত রাতি, হইবে রাতি, হইবে অনেক রাতি। ও মাঝি, তুমি কি বললে? এক হাত করে পার করবে? বলে হ্যাঁ, এক হাত করে ছাড়া মানে পার করা যাবে না, কারণ মনে হচ্ছে তোমরা ঘোষের ঘরের বউ, একদম মানে এক একজন মনে হয় 100 কিলো হবে। এই এত ভার আমার নৌকায় সহ্য করতে পারে না। দেখো নৌকা খানি মোর
অতিশয় ক্ষীণ নৌকা খানি ভাবিয়া চাপাতে হয় নৌকা খানি মোর অতিশয় আহা ভাবিয়া চাপিতে হয় শুনো সব সই দুজনা বই শুনো সব সই শুনো সব সই দুজনা বই তিনজনা নাহি সয় নৌকায় তিনজনা নাহি আমি কিন্তু নৌকায় দুজনার বেশি পার করতে পারি আমার নৌকায় তিনজন সহ্য করতে পারে নৌকাটা দেখতে বড় কিন্তু দুর্বল আর কি আচ্ছা মানে হ্যাঁ নৌকায় যে উঠবা দেখো এক এক করে তো পার করতে হবে তা এখন যার ইচ্ছা মানে আগে ওঠা আগে কে চাপিবে উঠব তো নিতে নৌকা রাখিবার নারী আমি নৌকা রাখিবার নারী অতি খর জলে নৌকা টলমল করে দোলে অতি খর জলে নৌকা খানি দোলে উঠো হাতে ধরি হ্যাঁ মানে আমার হাতে ধরো আর হাতে ধরে এই যে মাঝি খবরদার আমরা একে হলাম সতীকুলের বউ তারপরে রাজার মেয়ে রাজার ঘরের ঝি আমরা নাবিকের হাতে ধরব আর হাতে ধরে নৌকা খবরদার এই কথা আর একবারও মুখে উচ্চারণ করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তা যেভাবে তোমাদের ভালো আমি হাতে এই জন্য ধরতে বলছি মানে নৌকাখানা টলছে তো হাতে ধরলে আর কি উঠতে সুবিধা হবে বসতে সুবিধা হবে এই জন্য আর কি বলি। অতি ঘর জলে নৌকা খানি তোলে ওঠো মোর হাতে ধরি হাতে ধরি তখন ললিতায় আসিয়া কহয়ে হাসিয়া আসিয়া কহয়ে হাসিয়া ললিতায় আসিয়া কহয়ে হাসিয়া শুনো হে খেউনি রায় বেতন চুকাইলে তরিতে চড়িব বেতন চুকাইলে নৌকায় চড়িব মাধব এ রস গায় মাধব এ রস গায় দেখো মাঝি আগে তুমি বেতন চুকাও তারপরে তোমার নৌকায় চড়বে বেতন না চুকানো পর্যন্ত নৌকায় চড়বো কারণ তোমার ভাবনা কিছুই ভালো লাগছে তোমার ব্যবহারটা দেখে মনে হচ্ছে যে কোনো কিছু গড়বড়ই আছে আগে বেতন কত লাগবে আর তোমার নৌকায় কত ওজন সহ্য করতে পারে সেইটা বল কত ওজন বলে আমার নৌকায় এক মনের বেশি ধরবে না এক মন ওজন ধরবে। আচ্ছা বেশ আর কত পয়সা দিতে হবে তো যাওয়া আসায় 16 আনা দিতে হবে মানে যাওয়া আর আসা 16 আনা দেওয়া লাগবে তাহলে আমি পার করব নাইলে পার করব আচ্ছা ঠিক আছে এখন বড়াই বুড়ি উনি বড়াই তুমি বলো এখন কি করা যায় তাহলে দেখো মাঝি যেটা বলবে সেইটা করতে হবে মানে আমাদের নিজস্ব কোনো কিছু বললে হবে না মাঝি যেটা বলবে সেইটা বলতে হবে তাহলে আচ্ছা ও আমরা তো ওই জন্য বলছিলাম যে বুড়ি এইখানে কেন এনেছি এই মাঝির সঙ্গে কিছু লেনা দেনা আছে আগের থেকেই তো আমরা ভেবেই রেখেছি আর সত্যি তাই মানে এখন মাঝি যা বলবে সেইটা করতে হবে বলে দিলি আর উপায় নাই পারে তো যেতে হবে আর এখন বেলাও নাই বেলা তো তখনই একটা সিদ্ধান্ত আর কি করলেন যে পয়সা তোমাকে 16 আনা হবে
দেওয়া হবে। আর আমরা তোমার নৌকায় উঠবো, যতজনই উঠবো তুমি ওই একই মন পাবে, মানে দুই মন কারো পাবে না, একই মনই হবে যতজন উঠি না কেন। একজন উঠলেও আর 10 জন শুনে মাঝি তো একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো, তাও যে আগে উঠবা সে আগে উঠুক। তারপরে সবাই মিলে যুক্তি করে রাধারানীকে আগে উঠাই দিয়েছিলেন। আচ্ছা, আগামীকাল আবার